হ্যালো ভ্রমণ পিয়াসী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে এসেছি ঢাকার কাছের একটি অসাধারণ জায়গায়, যেটা শুনলেই সবার মনে বেশি ওঠে বিশাল পদ্মা নদীর চলন্ত ফেরি আর পদ্মার ইলিশের গ্রান। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমরা এসেছি মাওয়া ফেরিঘাটে। মা মানে শুধু ফেরিঘাট নয়, এটা এক টুকরো নদীর জীবন। চারপাশে বিশাল জলরাশি, নদীর বুকে বেশি ওঠা লঞ্চ আর ফেরিগুলো। নদীর পার ঘেঁষে গড়ে ওঠা খাবারের দোকান, যেগুলোর ইলিশ ভাজা আর গরম ভাতের গন্ধ একেবারে মুখে পানি এনে দিবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মাওয়া ফেরিঘাটের ব্যস্ততা, পদ্মা সেতুর চোখ ধাঁধানোর সৌন্দর্য, নদীর বুক চিরে ফেরি চলার দৃশ্য। তাহলে বন্ধুরা চলো আমার সঙ্গে পদ্মার পাড়ে একটুখানি নদীর হাওয়া লাগিয়ে খেয়ে দিয়ে আর মজার কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি শহরের কোলাহলে। বেসিক্যালি ঢাকায় প্রচুর ক্রাউড থাকে, যার জন্য ঢাকা আমার একদমই ভালো লাগে না। যেহেতু আমাদের টিমের একটা মিটিং ছিল, তাই সাডেনলি আমরা ঢাকা চলে গেলাম এবং আমরা পরিকল্পনা করলাম যে আমরা মাওয়া ফেরিঘাটে ঘুরতে যাব। তো আমরা পরিকল্পনা মতে মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং চারপাশের রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর। সো ফাইনালি জার্নি শেষ করে আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাটে। যেহেতু সবাই সকালে নাস্তা করে বের হয়েছি, এখন 3টা বাজে, তাই আমাদের সবার প্রচণ্ড খিদা লেগেছে এবং এখানে আসার পর ইলিশের গ্রানে আমাদের খিদার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই আমরা একটা ইলিশ মাছ কিনলাম, যেটার প্রাইস ছিল 1400 টাকা। আপনারা দামাদামি করে নেবেন, তারা 2000 টাকা চাইছিল। ফাইনালি আমরা 1400 টাকায় ফিক্সড করলাম। তো ইলিশ দেখেন এখানে আমাদের জন্য রান্না করা হবে এখন ইলিশ ভাজা, খেতে পারি মজা। মাওয়া ফেরিঘাটে আসবো আর ইলিশ মাছ বাঁচবো না, এটা কি হয়? তাই আমিও একটু ভাব নিলাম। যেহেতু আমাদের সময় স্বল্পতা, তাই একটু তাড়াতাড়ি খেয়ে পদ্মার পাড়ে ঘুরবো। ঘোরা শেষে আমরা আবার ব্যাক দিব সন্ধ্যার আগেই। সো আমাদের প্রায় ইলিশ মাছ ভাজা কমপ্লিট, আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে সবাই অপেক্ষা করতেছে খাবারের জন্য। এদিকে আকাশ ভাই আছে, রেদওয়ান ভাই এবং জিহান ভাই। ফাইনালি আমরা খাবার পেয়ে গেলাম। আসলে ইলিশের যে টেস্ট, সেটা মাওয়া ফেরিঘাটে না গেলে বুঝতে পারতাম না, জাস্ট অস্থির ছিল। আমরা খাবার শেষ করে চলে আসলাম পদ্মার ধারে। পদ্মার ধারে এসে দেখলাম জাস্ট চমৎকার একটা দৃশ্য, সূর্যাস্তের দৃশ্য। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য কক্সবাজারের সেই অপরূপ সৌন্দর্যে হারিয়ে গিয়েছি। কারণ আপনি যখন বিকেলবেলায় সূর্যাস্তর দৃশ্যটা দেখতে পারবেন, তখন লাইক কক্সবাজারের মতো ফিল হবে, কারণ চারপাশে বিশাল পানি এবং মানুষের সমাগম। আপনি চাইলে সূর্যাস্ত এবং পদ্মা সেতুতে যান চলাচলের এই চমৎকার দৃশ্য বিকালবেলা দেখতে পারবেন। এবং যত দূর তাকাবেন শুধু পানি আর পানি, মাঝখানে মাটিও দেখা যাচ্ছে। কারণ পদ্মা নদীতে প্রচুর পরিমাণে পানি না থাকায় চর জেগেছে। এই পদ্মা সেতু দুপারে মানুষকে এক করে দিয়েছে, কারণ এপারে মানুষ চাইলেই ওপারে খুব সহজে যেতে পারতেছে। তাছাড়াও বাণিজ্যিক ক্ষেত্রে রয়েছে পদ্মা সেতুর ব্যাপক ভূমিকা। আপনি যদি এই পড়ন্ত বিকেলে আপনার প্রিয়জনকে অথবা আপনার ফ্যামিলি নিয়ে পদ্মা সেতুর মাওয়া ঘাটে ঘুরতে যান, তাহলে সে অবশ্যই খুশি হবে। কারণ আপনি চাইলে এখানে তাকে সূর্যাস্ত দৃশ্যটি দেখাতে পারেন, যে দৃশ্য কক্সবাজারে খুব সুন্দরভাবে দেখা যায়। আপনি চাইলে সেম দৃশ্য এখানে দেখাতে পারবেন। এবং দেখেন, মনে হচ্ছে গরিবের কক্সবাজার। চারপাশে প্রচুর মানুষ, পানি এবং জনকোলাহল মুক্ত। সব মিলিয়ে আপনি মোটামুটি একটাই ফিল পাবেন যদি বিকেলবেলা এই মাওয়া ফেরিঘাটে ঘুরতে যান। তাছাড়া আপনারা খেতে পারবেন পদ্মার একদম ফ্রেশ ইলিশ প্রিয়জনকে নিয়ে। সো আজকে ভিডিওটা ছিল মূলত এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। ধন্যবাদ।